হ্যালো গাইস, সঞ্চিতা মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে গেছে, আর ভিডিওটা স্কিপ করিও না, পুরোপুরি দেখো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও, আর ফলো করিও পাশে থাকিও। যারা ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করিও। যাই হোক, দেখো শনিবারে তো আমি বাইরে গেছিলাম, তোমরা তো সবাই জানো। আর রোববার দিন সকালবেলা এদিকে দেখো ব্রাশ টাশ করে ঘরে আইসে, এদিকে বড় মাসি এখনও ঘুমাইরা। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা একদম ছানা মাকা, কারণ বাড়িতে না থাকলে যেরকম অবস্থা হয়। তারপরেও তো কিছুটা মানে ঝাড়া মুছা আসলো, কারণ বর্দি বাড়িতে একটুখানি পরিষ্কার টুষ্কার করে রাখছিল, নাহলে তো অবস্থা আরও বেশি খারাপ থাকে। যাই হোক, তারপরে ভাবলাম গোটা গুছাইমু পরে বরমাসি এখনো ঘুম রয়েছেন, তো পাপাইরে একটুখানি ব্রাশ টাশ করাইয়া টিফিনটা খাওয়াইলাই। আর পাপাই আজকে ঘুম থেকে উঠছে 6:30টার সময়, বাড়িতে এসে তার খুশিতে একদম ঘুমটুম আগে থেকে ভাঙিয়ে গেছে, সবের আগে হে উঠছে ঘুম থেকে আজকে। যাই হোক, তারপরে এদিকে দেখো হরলিক্স তো আনছি না, তাই ভাবলাম কি খাওয়াইতাম তারে, ভাবলাম একটুখানি লিকার চা বানাইয়া খাওয়াই তারে, কারণ লিকার চা খাইলে শুনছি মানে ব্রেনটা ভালো থাকে। তাই ভাবলাম যে সব দিন তো খাওয়াই না, মাঝে মধ্যে একটু একটু খাওয়াই। তো হেরে কই না এটা চা, হে ভাবে এটা কফি। যাই হোক, হেরে চা কইলে অন্য সময় যদি কেউ সামনে কয় মা আমি চা খাইতাম, তো এরকম কিরকম একটা লাগে। যাই হোক, তারপরে দেখো এদিকে বিস্কুট খাওয়াই আমি না, হে নিজে খাইতো পাকনামি করে, প্রচুর পাকনামি করে, মানে হে বড় হয়ে গেছে, মানে কি কইতাম আর কি, প্রচুর পাকনামি। যাই হোক, তারপরে আমি একটুখানি খাওয়াইলাম, হে একটুখানি খাইয়া তারপরে চাটা খাইছে না, চাটা না খাইও গেছে। যাই হোক, তারপরে পাপাইর টিফিন খাওয়ানি শেষ হয়ে গেছে। তারপরে বড়মশাই ইয়া করে সবের চাটা খাওয়া হয়ে গেছে, আমার তো কেউ চা দেয় না। তাই এরপরে বড়মশাইয়ের লাগে চা বানাইলাম, চা বানাইয়া চা দিলাম বড়মশাইরে। তারপরে এই বিস্কুটটি দিছি, না এই বিস্কুটটি খাইতে না, এটা টপ বিস্কুট আসলো, এটা খাইতে না, কুকিজ খাইতে। আর এটা খুবই করতালে, যাই হোক ডং করিয়া এরকম কথা কইবা, আর এটা দিয়ে চা খাইতে তার ভালো লাগে। যাই হোক, তারপরে এদিকে দেখো ট্যাংরা মাছ রাখছেন ঘরে। আর এদিকে দেখো মানে গড়টর একদম সানা আসলো, আর কিছুটা আমি গুছাই একটুখানি না গুছাই টুছে রান্না করলে ভালো লাগে না। এদিকে বড় দিয়ে ব্রাশ করডা, আর এদিকে দেখো আমি বাসনটা গুছিয়ে গুছিয়ে র্যাকের মধ্যে রাখি, আর গুছাইয়া গুছাইয়া গল্প করিয়া করিয়া হাসিয়া হাসিয়া গল্প করিয়া, অনেকদিন পরে তো সবার সাথে একসাথে দেখা গল্প করা। যাই হোক, তারপরে গল্প করিয়া করিয়া আমি একটুখানি গড়টা গুছানিতে লাগছি। ভাবলাম গড় টর না গুছাই আমার কাজ করতে একদম ভালো লাগে না, রান্না টানা করতে ভালো লাগে না। যাই হোক, মোটামুটি একটুখানি গুছাইছে আর এদিকে দেখো রান্না বসাইমো এখন। আর এদিকে দেখো আমি মোবাইলটা রাখলাম, আর মোবাইল রাখার না একদম সুবিধা থাকে না। যাই হোক, আগের দিনে ভাত রয়েছে অনেকটা, তাই ভাবলাম ভাতটা গরম করে বর্দি করে ভাতটা গরম করিলাম। যাই হোক, তারপরে এদিকে দেখো বর্দি মাছ কাটাত বইছেন, অনেকটা মাছ কাটাত বইছেন। আর বডি মাছ কাটিয়া ধুইয়া টুইয়া দিছো না, এদিকে আমি ভাজা করি। আর মাছটা এদিকে দেখো কিছুটা মাছ রয়েছে, আর কিছুটা মাছটা আমি ভাজা করছি। আর এদিকে দেখো আমি কুয়াশে আলুয়ে ভাজা করছি, এটা রুটির সাথে খাওয়ার লাগে। আর এদিকে মাছটা ভাজা করি, আর কারণ মোবাইলটা রাখার না সুবিধা নাই, ভালো করিয়া কী করে না করে এটা দেখা যান না। যাই হোক, আমি এদিকে মাছটা ভাজা করি, আর মাছটা ভাজতে ভাজতে হঠাৎ করে মায়া করিয়া তুমি সবটি মাছ ভাজাত লাগছো, আগে তরকারিটা রান্না করলাম তারপরে মাছটা ভাজবা। এমন করলাম ঠিক আছে, তো আগে মাছ ভাজাত লাগলে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, তারপরে দিয়া আমি বেগুন দিয়ে আলু দিয়া আগে ঝোল অর্ধেকটা মানে হাফ ঝোল করিয়া রাখছি, আর ভাবলাম যে মাছটা ভাজা করিয়া তারপরে ঝোলের মধ্যে দিলাম। যাই হোক, তারপরে মাছটা ভাজা অর্ধেক মাছ ভাজা করিয়া তারপরে আমি ওই মাছ ঝোলটা অর্ধেক করিয়া রাখছিলাম, ওই ঝোলের মধ্যে মাছটা আমি পোড়াইছি। আর এদিকে কথা কইয়া এদিকে বড় আসলা, এদিকে বর্দি আসলা, তার সাথে গল্প করিয়া আমি এদিকে রান্নাটা করি। আর এদিকে সবার ক্ষুধাও লেগেছে, অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। যাই হোক, তারপরে এদিকে তো মাছের ঝোলটা আমি বসাইছি, এদিকে প্রচণ্ড গরমে একদম অবস্থা খারাপ, অর্ধেকটা মাছ রয়েছে তো দেখতেই পাটা। এদিকে বড় দিয়ে রুটি বানাইবার লাগে আটাটা ডলটা মায়ে আমি আর বড় দিয়ে রুটি খাইবে তার লাগিয়া, আর ভাত খাইবা কয়েকজনের ভাত কয়েকজনের রুটি। যাই হোক, এদিকে দেখো আমার জলটা খাওয়ারই সময় পাইছি না, এখন জলটা খাই। আর এদিকে দেখো রুটিও বানানো হয়ে যায়, এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে গিয়া। আর এদিকে রুটিও প্রায় কমপ্লিট, কয়েকটা রুটি দুই তিনটা রুটি বানানো বাকি রয়েছে। যাই হোক, তারপর এদিকে রুটি বানানো গেছে। এটা কিন্তু সকালবেলার খাবার, দুপুরের খাবারটা কিন্তু আলাদা, এটা সম্পূর্ণটা সকালবেলার। যাই হোক, তারপরে এদিকে দেখো আমি পাপাইরা ভাত খাওয়াইরা, এদিকে সবাই ভাত খাইরা। আর এদিকে আমার বড় মাসাই কিন্তু আগে খাইয়া উঠে গেছে, বড় মাসাই খাওয়া একদম মানে স্পিডে, খাওয়া বইয়েও মানে 5 মিনিট যাইতো না, খাওয়া দাওয়া একদম শেষ হয়ে যায়। আর মায়ের দেখো জিমায় খাইরা, মার খাওয়ার এরকমই। যাই হোক, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও, আর ফলো করিয়ে পাশে থাকিও। আর যারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকিও, আর ভিডিওটা স্কিপ করি না, পুরোপুরি দেখিও। টাটা, বাই বাই।